বন্ডপীরের আস্তানা এইখানেতে চলবে না, বন্ডপীরের আস্তানা মাঝপাড়াতে চলবে না, মাঝপাড়াতে চলবে না, বন্ডপীরের আস্তানা বন্ডপীরের আস্তানা মাঝপাড়াতে চলবে না, গাজার আস্তানা মাঝপাড়াতে চলবে না, মাঝপাড়াতে চলবে না, বন্ডপীরের আস্তানা। উনি ডেলি ওনার 2 প্যাকেট 3 প্যাকেট বিড়ি লাগছে। উনি একজন কি রয়েছে এটা রেখে বন্ধবীর ছোটবেলাটা দেখছি উনি নামাজ পড়ে নাই, রোজা করে নাই। আমরা নামাজে ডাক দিলে বলছে যে আর আমার নামাজ হয়ে গেছে। হ্যাঁ, এরকম ধরনের ভণ্ড ভাবে চলছে। এটা তো উরুস না, এটা তো ভণ্ডপীর। উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। উনি ডেলি ওনার 2 প্যাকেট 3 প্যাকেট বিড়ি লাগছে। উনি একজন কি রয়েছে এটা রেখে ভণ্ডপীর। এটা তো পীর না। উনি কোনো পীরই হয় নাই, কোনো পীর না। ঠিক আছে, উনি আমরা ছোটবেলাটা দেখছি উনি নামাজ পড়ে নাই, রোজা করে নাই। হ্যাঁ, আমরা নামাজে ডাক দিলে বলছে যে আর আমার নামাজ হয়ে গেছে। হ্যাঁ, এরকম ধরনের ভণ্ড ভাবে চলছে। আর সবসময় প্রতিদিন আপনার 2 প্যাকেট লাগছে বিড়ি, সিগারেট, গাঁজাও মনে হয় হয়তো খাইছে। আমরা ডাক দিলে সে নামাজে যাইতো না, কোনো সময় কোনো কিছু করতো না। আর ওই জায়গায় অশ্লীল ভাবে চলে। হ্যাঁ, গাঁজা চলে, ইয়াবা চলে। হ্যাঁ, নাতি একজন গাঁজা ব্যবসায়ী, হ্যাঁ, সুমন। ঠিক আছে, উরুস বলতে কিছু না, এখানে ওনারা পালা গান করে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ঠিক আছে, ওনার জীবনে আমার জীবনে আমি দেখিনি ওনারা কখনো নামাজ পড়তে। কিন্তু উনি মরে যাওয়ার পরে ওনার ছেলেরা, ওনার মেয়েরা এই জায়গায় মনে করেন যে গান বাজনা করে। এলাকাবাসীরা কেউ চায় না যে এই জায়গায়। এবং ওনার মাদকের সাথে জড়িত। ওনার যে সোনামুদ্দিনের ছেলে, উনি মাদক বেচে, থানায় ওনার ছবি আছে। ঠিক আছে, এটার জন্য আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে এটা আমরা দাবি জানাই যে এই গান বাজনা যাতে এলাকায় না হয়। আমাদের সুন্দর একটা এলাকা, সুন্দর একটা পরিবেশে যাতে এই এলাকা হয়। এবং যদি তারা গান বাজনা দেয় আমরা বাধা প্রদান করবো আইনের মাধ্যমে। এই শাহের আলী বিরাট করছে। তিনি পদগুণ ছিলেন আমি আলাদা। সে তাকে নিয়ে গেছিল কোরবসা। এই কোরবসা খেলাফত নেওয়ার পরে তিনি 12 বছর পর্যন্ত তার গোলামি করে। গোলামি করার পর তাকে আর কি ভক্ত বাঙাল নিয়ে খেলাফত দেন। যখন খেলাফত পাইছে, খেলাফত যখন এই যে টুবলা, মাজরা এইসব জায়গায় দিয়ে অনেক ভক্ত সে বানাইছেন। হ্যাঁ, বানানোর পরে তিনি আসে মাছপাড়া সে ইস্তানা বানাইছেন। ইস্তানা বানাইয়া এখন সে পর্দা চলে গেছে। এখন সে তার মাজার এখানে অনেক পরিস্থিতি হয়েছে। আমার প্রিয় ভাই, আমরা একই জায়গায় 3 জন ভক্ত। শেখ হোসেন শাহ ভক্ত, আমি হোসেন শাহ ভক্ত। এখানে আসি তার দরবারে মাজার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উচিলে আসি আমরা এখানে অনুষ্ঠান করবো। জি হ্যাঁ, অনুষ্ঠান শুক্রবার। এই শুক্রবার অনুষ্ঠান। হ্যাঁ, প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করিয়ে থাকি। বৎসর সংগ্রাম অনুষ্ঠান প্রতি মাসের 13 তারিখ আমরা মাসিক অনুষ্ঠান এখানে হয়, আমরা করি। আমাগো এলাকার ভিতর সমস্যা হইতেছে কি, হেরা কইতে আছে গান বাজনা দিতে পারবো না। আগে দিছে, এখন দিতে পারবে না। এখন ওইটা হেরা হইতে দিবে না। হার বক্তবিন্দুরা আগে করছে, এখন সে মানব করিয়া গেছে। এখন তো আমাগো না করলে তো আমরা থাকতে পারি না, বুঝেন নাই? মানব করছে যে আমার উরুস মহফিল তোমরা করিয়া চালাই যাবা। আমার শ্বশুর আমরা উরুস করতে আছে, আমার বিয়ের আগে তাই করছে। তা করলে এখন বুঝেন হে থাকতে বড় মহফিল দিয়ে গেছে, বুঝেন। এখন তুমি চলতে আছে, মারার চলে যাওয়ার পর এটা চলতে আছে। আমরা কি কি কাজ করবো করে আইয়ার বক্তবিন্দুর হেনে বহে জিগির করে, জিগির করিয়া হেরা দূরত করিয়া হেরা বুঝেন হাসেন। শিল্পীরা গান গায়, শিল্পীরা আনে, হেরা হাসেন গান গায়, সবাই শোনে, খিচুড়ি রান্ধে, খাওয়া দাওয়া করে, হাসেন হারা চলে যায় যার যার। এটা বুঝেন কালকে দুপুরে হইবে নিরামিষ ডাল মিষ্টান্ন, রাত্রে আবার খিচুড়ি রান্ধে খাইয়া এরপর আবার সামনে একবার। এই যখন কোন থেকে করে আইছে, খেলাফত নিয়ে আইছে, তখন আমাদের দেশে গেছে মাদ্রা আরো লোকজন আছে, ভক্ত আছে। ইসকান হাজার করিয়া নাম, সে আমাকে অনেক রিকোয়েস্ট করে একবার নিচে নেওয়ার পরে এখানে বসলাম। বসার পরে অনেক কথাবার্তা আলোচনা হইলো। আলোচনার পরে দেখলাম যে না, কথাবার্তা যা বলে সেটা গ্রহণযোগ্য। তারপরে আমি এর কাছে বায়াত নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে এই পর্যন্ত তার দয়ায় আসি। এই দরবারেই 7-8 বছর ধরে সে ওখানে গেছেন। ওখানে যাওয়ার আগে সে বলছে যে বড় একটা মাহফিল করার ইচ্ছুক। এটা নিয়ে এলাকায় বসা হয়েছিল। বসার পরে অনেক কিছু যেভাবে মাহফিল করা হইলো। মাহফিল করার ওই সময় অসুস্থ রাত্রে। তখন আগে বলছে, দেখো আমি যদি চলে যাই তোমরা কোনো ঘুরাতরা করবা না, মাহফিল চলতে থাকবে। যদি প্রয়োজন হয়
আমার ঘরে আটকাই দিয়া তোমার মাহফিল শেষ করিয়া তারপর যাহাই করবা। ঠিকই মাহফিল রাত্রে শেষ হইল, সকালে লোকজন ভক্তবিন্দু তার বীর ভাইরা ছিল, তারপর বিদ্যার্থীদের করার পরে তার নাতি, তার ছোট ছেলে, তাদেরকেও বায়াত দিল। বায়াত দেওয়ার পরে 7টা সাড়ে 7টায় সে তার নিজ বাড়ি চলে যায়। এখানে অনুষ্ঠান হবে। এখানে আমার নানা যখন ইন্তেকাল করেন তার আগে হচ্ছে সে বলে রাখছিল যে আমাদের এখানে একটা অনুষ্ঠান করার জন্য প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার মধ্যে। এই জন্য এই অনুষ্ঠানের উপলক্ষে আমাদের আসা। তারা আগে আরো বেশি বিপরীত ছিল, এখন তাও আমার আম্মু বিভিন্ন ইয়া করছে, কি যেন বলে না, আগে অনেক বিপরীত ছিল, মাজার ভাঙতে আসছিল, তারপরে অনেক কাহিনী হয়েছে। কাহিনী হওয়ার পরে পুলিশের আশ্রয় নেওয়া হয়েছে, আইনগত পদক্ষেপ নেওয়ার কারণে একটু শান্ত হয়েছিল। তো 2 বছর আবার দেখা গেছে কি যে বিভিন্ন চাপের কারণে করা হয়নি, দেশে বিভিন্ন সমস্যা ছিল, সরকারের সমস্যা ছিল, যার কারণে এই 2 বছর করা হয়নি। এই বছর আবার করা হবে। তো এই বছর আবার মনে করেন যে সবাই চাপ দেওয়া শুরু করছে যে যেহেতু বন্ধ হয়েছে আর করার দরকার নেই। এ বিষয়ে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে স্থিতিশীল থাকে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। Next level, well done, side by side, free.